চলো ছাত্রছাত্রীগণ জায়গায় যে অধ্যায়টি শুরু করছি সেটি হচ্ছে ক্লাস 9-এর ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য। তাহলে ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য করার আগে আমরা জেনে নেব ভেদক মানেটা কি। ভেদক বলতে কি বোঝায়? যখন দুই বা তার বেশি সরেখাকে অন্য একটি সরেখা ছেদ করে তখন সেই সরেখা বলা হচ্ছে ওই সরেখাগুলির ভেদক বা ছেদক। আর মধ্যবিন্দু মানে তো জানোই, মধ্যবিন্দু কাকে বলে? যদি দেখা যায় একটি রেখাংশের উপর এমন একটি বিন্দু থাকে যে বিন্দুটি রেখাংশকে সমান দুভাগে ভাগ করে, অর্থাৎ যদি ভাবো যে এই রেখাংশের দৈর্ঘ্য হলো 12 সেমি, তাহলে এদিকটা হবে 6 সেমি আর এদিকটা হবে 6 সেমি, অর্থাৎ এসি সমান হবে বিসি। তখন সি কে বলবো কি আমরা এবি এর মধ্যবিন্দু। তোমাদের ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত 3টি উপপাদ্য আছে, যার মধ্যে 2টি উপপাদ্যের প্রমাণ মূল্যায়নের অন্তর্গত আর একটি কিন্তু প্রমাণ মূল্যায়নের অন্তর্গত নয়, শুধুমাত্র তার বিষয়বস্তুটি জানা দরকার। তাহলে শুরু করা যাক। যেটি হচ্ছে প্রথম উপপাদ্য, সেটি কি বলা হচ্ছে কোন ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোগীয় রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। উপপাদ্যের যে বিষয়টি দেওয়া আছে তাকে বলা হয় সাধারণ নির্বাচন, এই অংশটি। এরপরে আমরা এইটা দেখে এই অনুযায়ী ছবি আঁকবো। কি বলা আছে? কোন ত্রিভুজ। তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকবো। নাম দিয়েছি এ বি সি। এর বলা আছে এর দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ। তাহলে আমরা এখানে এ বি আর এসি বাহুর মধ্যবিন্দু নেব। ধরি এ বি বাহুর মধ্যবিন্দু ডি আর এসি বাহুর মধ্যবিন্দু ই, ডি যোগ করব। তাহলে আমাদের প্রমাণ কি করতে হবে? এই সংযোগ রেখাংশ হচ্ছে তৃতীয় বাহু অর্থাৎ বিসি এর সমান্তরাল এবং বিসি এর অর্ধেক, অর্থাৎ ডিটা বিসি এর সমান্তরাল হবে বা ডি হবে বিসি এর অর্ধেক। এরপর আমরা এটা দেখে যে ছবি অনুযায়ী তার বর্ণনা দেবো, যাকে বলা হচ্ছে বিশেষ নির্বাচন। সেখানে কি লিখবো? যে মনে করি এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ই ও ই। তাহলে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? টিই সমান্তরাল বিসি আর ডি সমান হাফ ইন্টু বিসি। এরপর আমরা করব অঙ্কন। প্রমাণের স্বার্থে যেটি আঁকা হচ্ছে তাকে হচ্ছে অঙ্কন। অঙ্কন কি করব? অঙ্কন করা হচ্ছে সি বিন্দু দিয়ে এবি বাহুর সমান্তরাল সরেখা আঁকবো। এই সি বিন্দু দিয়ে এই এবি এর সমান্তরাল রেখা।
যা বর্ধিত ডি কে এই বিন্দুতে ছেদ করে। তাই কি লিখবো? সি বিন্দু দিয়ে এবি বাহুর সমান্তরাল সরেখা আঁকলাম, যা বর্ধিত ডি কে এক বিন্দুতে ছেদ করলো। এরপর আমরা কি করব? এরপর আমরা আগে এই যে চতুর্ভুজ উৎপন্ন হচ্ছে অর্থাৎ বিসিএফডি, দেখো এই বিসিএফডি এর আমরা কি পাচ্ছি, সরি প্রথমে আগে আমরা ত্রিভুজ এডিই আর ত্রিভুজ সিই এর এই দুটি ত্রিভুজকে আগে সর্বসম প্রমাণ করব। ত্রিভুজ এডি ও ত্রিভুজ সিইএফ কে সর্বসম প্রমাণ করব। সর্বসম প্রমাণ করার পর আমরা এই যে বিসিএফডি এই চতুর্ভুজ এটাকে প্রমাণ করব সামান্তরিক। অর্থাৎ আমাদের প্রমাণের দুটি স্টেপ, আগে এই দুটিকে সর্বসম প্রমাণ করা, তারপর এই চতুর্ভুজকে সামান্তরিক প্রমাণ করা। আর এই দুটি স্টেপ ঠিক মতো করলে আমাদের প্রমাণ চলে আসবে। তাই প্রমাণের ক্ষেত্রে কোন কোন স্টেপে সেটা করা হচ্ছে এটা কিন্তু মনে রাখা হচ্ছে খুব জরুরি ব্যাপার। যদি সেটি ঠিক মতো খেয়াল রাখতে পারা যায় তাহলে যে প্রমাণটিও সঠিকভাবে হয়ে যাবে। তাহলে প্রমাণে কি লিখব? যে ত্রিভুজ এডিই ও ত্রিভুজ সিইএফ এর আগে আমরা দেখব আমাদের প্রমাণের জন্য যা প্রয়োজন তা আছে না নাই। আমাদের জানা কি আছে, ডি হচ্ছে এবি বাহুর মধ্যবিন্দু আর ই হচ্ছে এসি বাহুর মধ্যবিন্দু, অর্থাৎ এডি সমান ডিবি আর এই সমান ইসি। এর সঙ্গে আমরা যে বিষয়টি জানি সেটি কি, বা যেটা অঙ্কন করেছি সেটা হচ্ছে এবি হচ্ছে সিএফ এর সমান্তরাল। তাহলে এই বাহুটি যদি এই বাহুর সমান্তরাল হয় তাহলে এই কোণটি আর এই কোণটি কি হবে? একান্তর কোণ। আবার এই কোণটি আর এই কোণটি হচ্ছে বিপ্রতিভ কোণ। তাহলে এই দুটি কোণ সমান হবে একান্তর কোণ হিসাবে, আর এই দুটি কোণ সমান হবে বিপ্রতিভ কোণ হিসাবে। আবার যেহেতু ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু তাই এই সমান হবে ইসি। তাহলে এই ত্রিভুজ আর ত্রিভুজের দুটি কোণ আর একটা বাহু সমান আসছে, তাই ত্রিভুজ দুটি হবে সর্বসম। তাহলে কি লিখবো? যে কোণ টিএই সমান কোণ ইসিএফ, ব্র্যাকেট লিখে দিবে, যেহেতু এডি সমান্তরাল এফসি, এসি ভেদক, অতএব কোণ ডিএই সমান একান্তর কোণ ইসিএফ। এরপরে কোণ এইডি সমান কোণ সিইএফ।
ব্র্যাকেট লাগিয়ে দিবে যেহেতু এরা বিপ্রতীক কোণ। আর 3 নম্বর আসছে এই সমান ইসি, ব্র্যাকেট লিখবে যেহেতু ই এসি এর মধ্যবিন্দু, অতএব ত্রিভুজ এডিই সর্বসম ত্রিভুজ সিই এর ত্রিভুজের সর্বসমতা এএস শর্ত অনুযায়ী। তাহলে সর্বসম হবে কি বলতে পারি, এডি সমান হবে এফসি আর ডি সমান হবে ইএফ। তাহলে যেহেতু এডি সমান এফসি, আবার এডি সমান ডিবি, কার আগে বলা আছে যে ডি হচ্ছে এবি এর মধ্যবিন্দু, অতএব ডিবি সমান এফসি। তাহলে দেখো এই যে চতুর্ভুজ বিসিএফডি এর ডিবি সমান এফসি, আবার ডিবি সমান্তরাল এফসি। তাই যেহেতু চতুর্ভুজ বিসিএফডি এর এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল, তাই ইহা হবে একটি সামান্তরিক। তা কি লিখব, অতএব চতুর্ভুজ বিসিএফডি এর বিডি সমান্তরাল সিএফ আর বিডি সমান সিএফ, অতএব বিসিএফডি একটি সামান্তরিক। তাহলে বিসিএফডি যদি সামান্তরিক হয় তাহলে আমরা কি জানি, সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল। তাই আমরা কি পাবো, ডিএফ সমান্তরাল বিসি, অর্থাৎ ডিই সমান্তরাল বিসি। যেহেতু ডিএফ আর ডি একই সরেখা, তাই যদি ডিএফটা বিসি এর সমান্তরাল হয় তাহলে ডি হবে বিসি এর সমান্তরাল। অনেকের ক্ষেত্রে সমস্যা হয় যেটা, সেটা অনেকে সমান এবং সমান্তরাল চিহ্নের মধ্যে পার্থক্য বুঝতে পারে না। সমান্তরাল মানে সমযুক্ত অন্তরাল, অর্থাৎ অন্তরটা একই। তাই যদি একটি রেখাংশ কোন সরেখার যদি অংশ হয় আর সেই সরেখাটির অন্য একটি সরেখা সমান্তরাল হয়, তা সেই রেখাংশটি হবে অন্য সরেখা সমান্তরাল, কারণ অন্তরটা দুটো ক্ষেত্রেই একই কিন্তু সমান নয়। ডি এর সমান্তরাল বেশি, তাই ডি সমান্তরাল বেশি, আবার ডি এর সমান কিন্তু বেশি, কারণ বিসিএফডি হচ্ছে বিসিএফডি একটি সামান্তরিক, আর সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল হয়। তো ডিএফ সমান বিসি মানে কিন্তু ডি সমান বিসি নয়, কারণ সমানের ক্ষেত্রে দৈর্ঘ্যটা একই হতে হয়, আর ডিএফ এর দৈর্ঘ্য আর ডি দৈর্ঘ্য কিন্তু সমান নয়। তো ডিএফ সমান বিসি, এখন আমাদের এখানে কি পেয়েছি, ডি সমান ইএফ, ডিই সমান ইএফ, অর্থাৎ ডি এর দৈর্ঘ্য যা ইএফ এর দৈর্ঘ্য তাই। ডি যদি হয় 3 সেমি তাহলে ইএফ হবে 3 সেমি, তাহলে 3 আর 3 কত হচ্ছে মোট 6 সেমি।
অর্থাৎ ডিএফ এর দৈর্ঘ্য যদি 6 সেমি হয় সেটা হবে কি ডিই এর দৈর্ঘ্যের অর্ধেক। তাই এটা লিখবো হাফ ইন্টু ডি প্লাস ইএফ সমান হাফ ইন্টু ডিএফ সমান হাফ ইন্টু ডিসি। তাই এটা লিখবো ডট ডট দিয়ে 1 নম্বর প্রমাণিত, আর এটা ডট ডট দিয়ে 2 প্রমাণিত। আচ্ছা, এর পরের পদ দেখো, এর পরের পদে এটা বলা হচ্ছে সেটা কি যে কোন ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে এবং দুই বাহুর মধ্যবর্তী সমান্তরাল সরেখার খণ্ডিতাংশ তৃতীয় বাহুর অর্ধেক হয়। এটা সাধারণ নির্বাচন। এর ছবি আঁকবো কি কি বলা আছে কোন ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে। তার আগে একটা ত্রিভুজ আঁকবো আগের মতোই, এ বি সি বলছে একটি বাহুর মধ্যবিন্দু, এখানে মধ্যবিন্দু হচ্ছে ডি, এটা দেখি হচ্ছে দ্বিতীয় বাহু অর্থাৎ বিসি এর সমান্তরাল সরেখা, যেটি তৃতীয় বাহু এসি কে এই বিন্দুতে ছেদ করলো। তাহলে আমাদের কি বলা আছে যে কোন ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ ডিটা এসি কে সমদ্বিখণ্ডিত করে আমাদের প্রমাণ করতে হবে, অর্থাৎ ই হবে এসি এর মধ্যবিন্দু। এর সঙ্গে এটা বলা আছে সেটা কি যে দুই বাহুর মধ্যবর্তী সমান্তরাল সরেখার খণ্ডিতাংশ অর্থাৎ কোনটি ডিটা, সেটা হবে কি দ্বিতীয় বাহুর অর্ধেক অর্থাৎ বিসি এর অর্ধেক। অর্থাৎ আমাদের প্রমাণ করতে হচ্ছে ইটা হচ্ছে এসি এর মধ্যবিন্দু বা এই সমান ইসি এবং ডি সমান হাফ ইন্টু বিসি। অঙ্কন যেটা করবো সেটা আগের মতোই, সি বিন্দু দিয়ে এ বি বাহুর সমান্তরাল সরেখা রাখবো, যেটি বর্ধিত ডি কে এই বিন্দু ছেদ করে। তার আগে মধ্যে লিখবো যে সি বিন্দু দিয়ে, আচ্ছা আগে বিসি নির্ণয় লিখতে হবে, মনে করি এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু
ডি দিয়ে অঙ্কিত বিসি বাহুর সমান্তরাল রেখা এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে এক নম্বরে এই সমান ইসি, 2 নম্বরে ডি সমান হাফ ইন্টু বিসি। এর অঙ্কন লিখবো আগের মতোই। সি বিন্দু দিয়ে অঙ্কিত এবি বাহুর সমান্তরাল রেখা বর্ধিত ডি কে এই বিন্দুতে ছেদ করল। প্রমাণ প্রমাণ দেখো, এখানে আমাদের প্রমাণটা উল্টো ভাবে হবে। অর্থাৎ আগে উপপাদ্য প্রমাণ হইল প্রথমে এই দুটি ত্রিভুজ আমরা সমপ্রমাণ করিলাম, তারপরে এটা সমান্তরিক। কিন্তু এখানে দেখো, এখানে আমরা আগে জানি যে ডিটা হচ্ছে বিসির সমান্তরাল, অর্থাৎ ডিএফটা হচ্ছে বিসি এর সমান্তরাল, আর ডিবি সমান্তরাল এফসি আগের দিকে আমাদের অঙ্কনে আছে, তাই এটা আমরা আগে সমান্তরিক পেয়ে যাচ্ছি। তাহলে এখানে এটাকে আগে আমরা সমান্তরিক প্রমাণ করব, তারপর এই দুটো দিককে সর্বসম। তাহলে কি লিখবো? চতুর্ভুজ বিসিএফডি এর ডিবি সমান্তরাল এফসি, এটা হচ্ছে অঙ্কন অনুসারে। আর ডিএফ সমান্তরাল বিসি, এটা হচ্ছে কল্পনা অনুসারে। কল্পনা অনুসারে বা এটাকে বলা হয় স্বীকার্য বিষয়। অতএব বিসিএফডি একটি সামান্তরিক। তাহলে বিসিএফডি যদি একটি সামান্তরিক হয় তাহলে আমরা কি বলতে পারি? ডিএফ সমান বিসি আর ডিবি সমান এফসি। এরপর আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে এই দুটি ত্রিভুজ হচ্ছে সর্বসম। তা দেখে আমাদের সর্বসম প্রমাণ করার জন্য কি কি আছে। প্রথমত, যেহেতু আমাদের এই কোণটা বিপ্রতীপ কোণ, তাই সমান। আর একটা এটা পাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের এই বাহুর সঙ্গে এই বাহুটা হচ্ছে সমান্তরাল, তাই এরা হচ্ছে একান্তর কোণ, তাই সমান। তৃতীয় যে বিষয়টি দরকার সেটির জন্য আমাদের এই বিষয়টি কাজে লাগাতে হবে। ডিবি সমান এফসি আমরা পেয়েছি, আর যেহেতু ডি হচ্ছে এবি এর মধ্যবিন্দু, তাই এডি সমান হবে ডিবি।
তাই এডি সমান পাবো এফসি। তাহলে কি লিখবো যে এডি সমান ডিবি, যেহেতু ডি এবি এর মধ্যবিন্দু, অতএব এডি সমান এফসি। এবার আগের মতো প্রমাণ করব। ত্রিভুজ এডিই ও ত্রিভুজ সিইএফ এর কি পাচ্ছি, কোণ ডিএই সমান কোণ ইসিএফ, রেখে দেবো ব্র্যাকেটে, যেহেতু এডি সমান্তরাল এফসি কমা এসি ভেদক, অতএব কোণ ডিএই সমান একান্তর কোণ ইসিএফ। দুনো পাচ্ছি কোণ এইডি সমান কোণ সিএফ, যেহেতু এরা বিপ্রতীপ কোণ। তিন পাচ্ছি এডি সমান এফসি। পূর্বে প্রমাণিত। অতএব ত্রিভুজ এডিই সর্বসম ত্রিভুজ সিইএ সর্বসমতা এএস শর্ত অনুযায়ী। তাহলে সর্বসম হলে আমরা কি বলতে পারি, প্রথমত এই সমান ইসি সর্বসম ত্রিভুজ অনুরূপ বাহু, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। আর এটা বলা যায় ডি সমান হচ্ছে ই এর, অতএব আচ্ছা ডট ডট দিয়ে লিখে দিতে এক প্রমাণিত। এটা হচ্ছে ডি সমান ইএফ সমান হাফ ইন্টু ডি প্লাস ইএফ সমান হাফ ইন্টু ডিএফ। আবার ইএফ সমান বিসি, সেটা আগে আমরা পেয়েছি, অতএব ডি সমান হাফ ইন্টু বিসি, এটা ডট ডট দিয়ে 2 প্রমাণিত। তিন নম্বর উপপাদ্যে যেটা আছে সেটা আমি শুধুমাত্র মূল বিষয়টি বুঝিয়ে দিচ্ছি, কারণ সেটা মূল বিষয়টি দরকার। 3 নম্বরটা কি বলা হচ্ছে
যে দুই বা তার বেশি সমান্তরাল সরেখা দ্বারা অন্য একটি সরেখা সমান সমান অংশে খণ্ডিত হলে অপর যে কোনো সরেখা ওই সমান্তরাল সরেখাগুলি দ্বারা সমান সমান অংশে খণ্ডিত হবে। তাহলে অঙ্কনটা কি হবে? এখানে আমরা একটা করে আচ্ছা 2 এর 3 হবে, 3 বা তার বেশি, কারণ 3টা না হলে তো সমান অংশে খণ্ডিত হতে পারবে না। তা 3টি সরেখা নিয়ে এখানে নাম দিই এ বি সি ডি আর ই এর একটি সরেখা পেলাম পি কিউ, এর নাম হলো আর এস টি। তাহলে পি কিউ সরেখা কি হচ্ছে? এ বি সি ডি ও ই এর সমান্তরাল সরেখা দ্বারা সমান সমান অংশে খণ্ডিত হয়েছে, অর্থাৎ আর এস সমান হচ্ছে এস টি। তাহলে আর একটা সরেখা কি? এক্স ওয়াই কে এল এম। তাহলে এক্স ওয়াই সরেখাও এই তিনটি সরেখা দ্বারা সমান সমান অংশে খণ্ডিত হবে, অর্থাৎ কে এল সমান হবে এল এম। এটা দেখাবো আমরা কি করে। দেখার জন্য আমরা এখানে আর এম যোগ করে দিই। দেখতে পারো যে ত্রিভুজ আর টি এম এর আমরা কি পাচ্ছি? আর টি এর মধ্যবিন্দু এস, কারণ যেহেতু আর এস মানে এস টি, তাহলে আর টি এর মধ্যবিন্দু এস আর কে নাম দিই ও বলে, এস ও সমান্তরাল টি এম। কারণ সিডি হচ্ছে ইএফ এর সমান্তরাল, সিডি যদি ইএফ এর সমান্তরাল হয় তাহলে এসও হবে টিএম এর সমান্তরাল, অর্থাৎ অন্তত একই থাকবে। তাহলে এই ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত হচ্ছে দ্বিতীয় বাহুর সমান্তরাল সরেখা। তো সেটা আমরা জানি তৃতীয় বাহুকে কি করে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ ও হবে আর এম এর মধ্যবিন্দু। আবার যদি আমার এই ত্রিভুজটা নিই, ত্রিভুজ কে আর এম এ কি পাচ্ছি? ও আর এম এর মধ্যবিন্দু, আবার ও এল সমান্তরাল আর কে, কারণ এ বি সমান্তরাল সিডি, তাহলে ও এল সমান্তরাল হবে আর কে। তাহলে এখানেও সে একই আসছে, ত্রিভুজ আর কে এম এর আর কে বাহুর মধ্যবিন্দু দিয়ে আঁকা হচ্ছে আর কে এর সমান্তরাল সরেখা, সেটা কি করবে? কে এম কে সমদ্বিখণ্ডিত করবে, অতএব এম
কে এম এর মধ্যবিন্দু, অর্থাৎ কে এল সমান LN। যদি আমরা তিনটির জায়গায় যদি চারটি সরেখাও নিই, তাহলে সেই একইভাবে আমরা যে প্রথমে এই দুটি প্রমাণ করার পর তারপরে দুটিও একইভাবে প্রমাণ করতে পারি। তাই প্রমাণিত হয় যে তিন বা তার বেশি সমান্তর সরেখা দ্বারা যদি একটি সরেখা সমান সমান অংশে খণ্ডিত হয়, তাহলে অপর সরেখাটিও সমান সমান অংশে খণ্ডিত হবে। তাহলে আজকের জন্য তাহলে এতটাই। পরের ভিডিওতে যে এই সংক্রান্তই বিভিন্ন যে শর্ট কোশ্চেন সেটা সময় আলোচনা হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। নমস্কার।